প্রতিদিনই আমাদের কাছে খবর আসছে, আমাদের অসংখ্য নেতা কর্মী তাদের শুধু পূর্বের মামলা না, সে পূর্বের সাথে নতুন মামলা দিচ্ছে এবং তাদেরকে সাজা দিচ্ছে। কেউ পলাতক জীবনযাপন করছে, কেউ ধরা পড়ে জেলের মধ্যে আছে। এইটা মানে এই পদ্ধতি নিপীড়করা তারা সবসময় নিপীড়নের একটা পদ্ধতি তারা চালু রাখে। এখন এই পদ্ধতি তারা চালু রেখেছেন এবং আমি এই ঈদের দিনে কিছু গুম খুনের পরিবারের বাসায় গিয়েছিলাম, তাদের কাছে বর্ণনা পেয়েছি, এটা ভয়ঙ্কর। এটা আপনাদের কাছে বললাম, বাড়িতে বাড়িতে গিয়ে প্রশাসনের লোকরা তারা থ্রেট করে যে তোমাদেরকে যে গুম করা হয়েছে, কোথায় রাখা হয়েছে, কি করা হচ্ছে তোমরা বলো। বাসার পরিবারের লোকরা আস্তে আস্তে মুখ খুলছে এবং আরো দু একটি পরিবার তারা আমার সাথে দেখা করতেই চায়। তাদের প্রতি হুমকি যে কি পরিমাণ হুমকি গেছে তাদের কাছে, যার কারণে এটা মানে বলতে সাহস করছে। কিছু কিছু পরিবারের সদস্যরা তারা বলছে কি ধরনের প্রশাসনের ভূমিকা। এই সব মিলিয়ে যে নিপীড়নের বহুমাত্রিক নিপীড়ন সরকার যে নামিয়ে এনেছে ভিন্ন মতাবলম্বীদের উপর, গণতন্ত্রকামী মানুষের উপর, সেটা আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই অবলম্বন এবং কর্মক্ষম সরকার থাকলে এটাকে দ্রুত প্রতিহত করা, মোকাবেলা করার মানে তাদের সক্ষমতা থাকে। কিন্তু তারা যেহেতু দুর্নীতিতে একেবারে নিমজ্জিত, মহাদুর্নীতির অভিযোগগুলো প্রতিদিন তাদের ঘনিষ্ঠ কর্মকর্তা অথবা দলের লোকের বের হচ্ছে, সুতরাং তাদের মনোযোগটা হচ্ছে বড় প্রজেক্টের মাধ্যমে বড় দুর্নীতি করে সেটাকে বিদেশে পাচার করা। যারা এইটাতে নিমজ্জিত থাকে তারা জনগণ, জনকল্যাণ এবং প্রাকৃতিক বিপর্যয়ে দ্রুত তাদের সেখানে যাওয়া বা তাদেরকে মানে সেই দুর্যোগকে মোকাবেলা করার যে সক্ষমতা থাকে সেটা সর্বক্ষেত্রেই আপনার সেটা হচ্ছে। যে আমি যেটা বলেছি যে বারবার সিলেট অঞ্চলে যে বন্যা হচ্ছে সেখানে আর্লি ওয়ার্নিং সিস্টেম, সে আর্লি ওয়ার্নিং সিস্টেম তারা করতে পারত। আর্লি ওয়ার্নিং সিস্টেম করলে আপনার নদীর ধারের যে বস্তিগুলো এখানকার মানুষকে দ্রুত আপনার সরিয়ে নিয়ে যেতে পারতো সরকার। তো এই যে ব্যবস্থাগুলো সেগুলো তারা করতে পারে না। এবং বন্যার কারণে যে মানে ফ্লাড শেল্টার, সেই যথেষ্ট ফ্লাড শেল্টার কিন্তু গড়ে ওঠে। সমুদ্রের ধারে সাইক্লোনের জন্য শেল্টার সেখানে হয়েছে, কিন্তু ফ্লাড শেল্টার গড়ে ওঠে। এক, আপনারা দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর আপনার টর্নেডো, গালফ অফ মেক্সিকোর ধারে এবং অন্যান্য আটলান্টিকের পাশে, বিশেষ করে ফ্লোরিডা, টেক্সাস, ভয়ঙ্কর টর্নেডো। কিন্তু আপনারা দেখেছেন ওদের আর্লি ওয়ার্নিং সিস্টেম এত চমৎকার, খুব দ্রুত গতিতে একটা শহরের সমস্ত লোককে তারা শিফট করে নিয়ে যেতে পারে আরেকটি শহরে। এটাই তো হচ্ছে জবাবদিহিমূলক একটা সরকার থাকে, জনগণের দ্বারা নির্বাচিত একটা সরকার থাকে, যারা সবসময় ভাবতো যে আমাদেরকে জনগণকে জবাবদিহি করতে হবে আমাদের কাজের যদি কোনো ভুল হয়। তো এরা তো বেপরোয়া, এরা তো কর্তৃত্ব, তো ভোটের কোনো দরকার পড়ে না। সুতরাং জনগণ বাঁচল কি মরল এটা তারা কখনোই ভ্রুক্ষেপ করে না বলেই আজকে এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ে এত ক্ষয়ক্ষতি হয়, মানুষের এত দুর্যোগ। যে আপনার যে ল্যান্ডস্লাইড যেটা হয় বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এবং এই অঞ্চলে, এই যে ল্যান্ডস্লাইড হতে পারে অতিবৃষ্টির কারণে, সেই জন্য যে প্রোটেকশন আগে থেকে যে তোমরা পাহাড়ের নিচে বা পাহাড়ের উপর থেকে মানুষজনকে সরিয়ে দেওয়া যেতে পারে বর্ষা আসার আগে, সেটা যদি তারা করতেন তাহলে এই যে গতকাল যে রোহিঙ্গারা প্রায় 11 জন মারা গেল, 10 জন রোহিঙ্গা এবং একজন স্থানীয় মারা গেলেন গতকাল, সেইটা সম্ভব হতো না যদি একটা জনগণের সপক্ষের দল এবং জনগণের দ্বারা নির্বাচিত একটি দল। ধন্যবাদ।